বিজেপি প্রধানের স্বামী বাংলাদেশি। ঘটনাটি ঘটেছে ঢাকা ব্লকের বেথুয়াডহরির 2 পঞ্চায়েতে। সূত্রের খবর, প্রধান রীনা সরকার কবিরাজের স্বামী সঞ্জিত কবিরাজের নাম ভোটার তালিকায় নাম থাকা নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার বাসিন্দা না হওয়া সত্ত্বেও কিভাবে ভোটার তালিকায় নাম উঠল এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান স্বীকার করে যে তার স্বামী এলাকায় থাকেন না। তিনি আরও জানান, তার সঙ্গে বাংলাদেশেরও যোগ রয়েছে। আর এই ঘটনার জেরে আদালতে অবমাননার জন্য সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের ওই প্রধানের ক্ষমতা খর্ব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী 1 মাস পঞ্চায়েত পরিচালনার কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন না প্রধান। ততদিন পঞ্চায়েত প্রধানের জায়গায় উপপ্রধান কাজ পরিচালনা করবেন তিনি। তারপর কলকাতা হাইকোর্টে উপস্থিত হতে হবে প্রধানকে। সেখানে বিচারপতির দেওয়া পরবর্তী নির্দেশ অনুযায়ী কাজ হবে। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুদের অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলানোর অভিযোগে তৃণমূল কংগ্রেসকে এক হাত দিচ্ছে বিজেপির দাবি, তৃণমূল রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই ধরনের কাজ করছে এবং নিজের ভোট ব্যাংক শক্তিশালী করছে। কিন্তু সেই জায়গায় বিজেপিরই পঞ্চায়েত প্রধানের স্বামীর নাম রয়েছে ভোটার তালিকায়, যিনি আসলে বাংলাদেশি নাগরিক বলেই জানা গিয়েছে। বিজেপি পরিচালিত নাকাশিপাড়ার বেথুয়াডহরি 2 পঞ্চায়েতের প্রধান রীনা সরকারের বাড়ি মুজাফফর কলোনি এলাকায়। সেখানকার ভোটার তালিকায় পঞ্চায়েত প্রধানের স্বামী হিসেবে রঞ্জিত সরকারের নাম রয়েছে। আর এই ঘটনার জেরেই রাজনৈতিক মহলে বেশ উত্তাপ সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, জজমা 24 বাংলা। আদালত অবমাননায় আপনাকে 1 মাসের জন্য কর্মবিরতি রাখা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে, পঞ্চায়েত থেকে। সেখানে দায়িত্বভার আগে যিনি উপপ্রধান ছিলেন তার উপরে ন্যস্ত করা হয়েছে। আপনি এ নিয়ে কী বলবেন, কেন? এখানে আমি একটা কেসের কারণে আমার কোর্ট আমাকে সমন পাঠিয়েছিল, যেটা আমি আধিকারিকের হাতে তুলে দিয়েছিলাম। বুঝতে পারিনি, ওনারাও হয়তো বুঝতে পারেননি, সেই কারণে আমি সেখানে হাজিরা দিতে পারিনি। আর সেই কারণে কোর্ট আমাকে অর্ডার করেছে যে 1 মাসের জন্য কর্মবিরতি রাখার জন্য। কি কেস, মানে কেসটা কি ছিল? কেসটা বাড়ি সংক্রান্ত, জমি পাশাপাশি প্রতিবেশীর সঙ্গে বাড়ি করা নিয়ে ঝামেলা হয়েছিল। কাদের মধ্যে, কাদের? রবিচন্দ্র আর রাজু দাসের সঙ্গে। অভিযোগটা কে করেছিলেন, কার বিরুদ্ধে? রবিচন্দ্র করেছিলেন। কার বিরুদ্ধে? রাজেন্দ্র দাসের সঙ্গে। কত তারিখে হয়েছিল? ডেটটা আমার ঠিক মনে নেই, মানে তাও 1.5 বছর আগে, কমপক্ষে একটা 2 বছর আগে এরকম। বর্তমানে রবিচন্দ্র কোথায় থাকেন? আমি যতদূর জানি উনি মারা গেছেন, কিন্তু ওনার বাড়ি এখানে আছে, উনি কলকাতাতেই থাকতেন। বর্তমানে আপনি তাহলে পঞ্চায়েতে আপনার যাওয়া এখন হচ্ছে না, তাই তো? না, আমি যেহেতু আমার সমস্ত দায়িত্ব, যিনি আগে প্রধান ছিলেন এখন উপপ্রধান হিসেবে আছেন বন্দনা সাহা, ওনাকে ইনচার্জ হিসেবে ওনার কাছে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, উনি দেখছেন। আপনার নামে অভিযোগটা কি করেছিলেন উনি, যার জন্য আপনাকে আদালত অবমাননা? যে আমাকে সাক্ষী হিসেবে ডেকেছিলেন, আমি যাইনি, এটাই আমার বিরুদ্ধে অভিযোগ ছিল। ওদের জায়গা নিয়ে গন্ডগোল ছিল। হ্যাঁ। আর একটা খবর আমরা যেটা পেয়েছি সূত্রের মাধ্যমে, যেটা হচ্ছে আপনার স্বামী বাংলাদেশি এবং ভোটদানের বিষয় নিয়ে একটা নাকাশিপাড়া একটা চাঞ্চল্য ছড়িয়েছে, গুঞ্জন চলছে। এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? বাংলাদেশি যদি বলা হয় তাহলে আমরা নিজেও বাংলাদেশি। আমার মা বাবা 71-এর সময় এই দেশে আসেন, তারপর আমাদের এখানে জন্ম, সেই সূত্রে আমরা এখানে বসবাস করছি। আর ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কি নাম ওনার? সঞ্জিত কবিরাজ। বর্তমানে কোথায় থাকেন উনি? আমি বলতে পারবো না। আপনার নাম? রীনা সরকার। আপনি কে? আমি কে বলতে, যদি পঞ্চায়েতের হিসেবে আমি প্রধান হিসেবে নিযুক্ত ছিলাম, আর এটা আমার বাবার বাড়ি, আমার বাবার নাম বিমল সরকার, সেই সূত্রে আমি এখানে থাকি। পঞ্চায়েতে কোন পদে ছিলেন আপনি আগে? প্রধান পদে ছিলাম। আপনি কোন দল করেন? বিজেপি। বিজেপির কোনো দায়িত্বে আছেন? না, বর্তমানে কোনো দায়িত্বে নেই। এটা কোন জায়গাটার নাম? মুজাফফর কলোনি। আর আপনার পঞ্চায়েতের নাম? বেথুয়াডহরি 2 নম্বর প্রধানের বিরুদ্ধে একটা আদালত অবমাননার অভিযোগ এসেছে, যেটা নিয়ে ওনাকে সরিয়ে দিয়ে আপাতত উপপ্রধানই সেই কার্যভারটা নিয়েছেন। এই নিয়ে আপনি কি বলবেন? আমরা যতদূর শুনেছি সেখানে এমন একটি বিষয় ছিল, যে বিষয়ে কোর্টের তরফে একটা নোটিশ ছিল, যেখানে প্রধানের বক্তব্য সেখানে জানানোর কথা বলা হয়েছিল বা প্রধানের উপস্থিতির কথা বলা হয়েছিল, কিন্তু তিনি আদালতের সেই আদেশকে অবমাননা করেছিলেন। এবং পরবর্তীকালে যেটা শুনলাম, যে এই প্রসঙ্গে একটা নতুন প্রসঙ্গ এসেছে, সেটা হচ্ছে যে তার যে ভোটার লিস্টে তার যে হাজব্যান্ডের
নামের বিষয়টা একটা সন্দেহজনক তালিকায় উঠে এসেছে এই প্রসঙ্গে। সেখানে দেখা যাচ্ছে যে তিনি আদৌ ভারতীয় নাগরিক নন, এটাই মোটামুটি একটা আমরা শুনতে পেয়েছি বা সংবাদপত্রেও যেটা আমরা দেখেছি। তা যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা খুব চিন্তাজনক ব্যাপার যে তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচিত হয়েছিলেন এবং সেখান থেকে তিনি প্রধান পদে অবতীর্ণ হয়েছেন। তাই এটা সত্যিই আশ্চর্য লাগছে যে যারা জাতীয়তাবোধ নিয়ে বড় বড় কথা বলে সেই ভারতীয় জনতা পার্টি এমন একজনকে প্রদান করেছেন যিনি যার নাগরিকত্ব, যার স্বামীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ আছে। তা সেজন্য আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি সব সময়তেই একটা কি বলবো মিথ্যা কথা বা একটা এমন একটা ভাবাবেগ তৈরি করার চেষ্টা করে জাতীয়তাবোধকে কেন্দ্র করে, কিন্তু আজকে তাদের হাতেই সবথেকে বেশি জাতীয়তাবোধের অবমাননা হয়েছে আজকে এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে। সূত্রে জানা গেছে যে রীনা সরকার 2 নম্বর অঞ্চলের যিনি প্রধান ছিলেন তার স্বামী বাংলাদেশি। এই দেশের যে নাগরিকত্ব অর্থাৎ ভোটাধিকার এইটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং নাকাশিপাড়া একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এইটা নিয়ে আপনি কী বলবেন? দেখুন, এটা আমি গতকালকেই শুনতে পারলাম যে এরকম একটি ঘটনা, আমাদের প্রধান বেতুয়া দুয়ের স্বামী, তার নাম ভোটার তালিকায় আছে কিন্তু তিনি ভারতীয় নাগরিক নন, তিনি বাংলাদেশের নাগরিক। এটা আমি শুনতে পারলাম এবং শোনার সঙ্গে সঙ্গে আমি যেটা করেছি, আজকেই এটা নিয়ে একটি এনকোয়ারি শুরু হয়েছে তাকে প্রথম কাজের দিন, এবং আমি বলেছি যে এনকোয়ারিতে যদি দেখা যায় আমি বিএলওকে দিই এবং এই আরও ফিল্ডে পাঠিয়ে এনকোয়ারি করি। ইনকোয়ারি রিপোর্ট আমার কাছে আসেনি, ওরা এখনও ফিরে আসবে, এক্ষুনি আমি জানতে পেরে যাব। তো ইনকোয়ারি রিপোর্টে যদি দেখা যায় যে এই অভিযোগের মধ্যে সত্যতা রয়েছে তাহলে আমরা নির্বাচন কমিশনের যে নিয়ম আছে সেই অনুযায়ী যার নাম ভোটার তালিকায় থাকার উপযুক্ত নয় তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে পদ্ধতি সেটা ইনিশিয়েট করব, অর্থাৎ ফর্ম 7-এর মাধ্যমে তার নাম বাতিলকরণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। 2 নম্বর পঞ্চায়েত প্রধান, তার স্বামী বাংলাদেশি, আপনাদেরই দলের প্রধান, কি বলবেন এটাকে? দেখুন, আজকে সারা পশ্চিম বাংলায় যেভাবে দুর্নীতি করছে এই তৃণমূল সরকার, তারা অনেক কিছু ভারতীয় জনতা পার্টির মেম্বার থেকে প্রধান থেকে দলের নেতাদের অনেক রকম বাজে বাজে মন্তব্য করবে। আর আমরা জানি প্রধানের সঙ্গে প্রধান যে আমাদের 2 নম্বরে আছে রেনাদি, প্রধানের সঙ্গে তার স্বামীর কোনো সম্পর্ক নেই, এটা আমরা জানি। এবার বাংলাদেশি না আফগানিস্তানি না পাকিস্তানি না হিন্দুস্তানি, সেটা পুলিশের কর্তব্য, পুলিশ বার করুক। আমরা জানি আমাদের প্রধানের তার স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। এটা তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে আমার প্রধানের বদনাম করছে। আমার নাম অভিজিৎ ঘোষ, নদিয়া উত্তর সাংগঠনিক জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট এবং নাকাশপাড়ার পঞ্চায়েত সমিতির মেম্বার।